হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বন্ধুরা, হোটেল রিল্যাক্স এবং ব্যাচেলার পয়েন্টে মিশু সাব্বির মানে ব্যাচেলার পয়েন্টের শুভর ক্যারেক্টার কী ছিল এবং মিশু সাব্বিরের বেস্ট ফানি ঘটনা কী কী ছিল তাই আজকে আমরা জানবো। প্রথমেই ব্যাচেলার পয়েন্টের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, মিশু সাব্বির ব্যাচেলার পয়েন্টে কী ক্যারেক্টারে ছিল এবং কিভাবে সে জনপ্রিয়তা পায় তাই জানবো। তিনি প্রথম পর্ব থেকে ব্যাচেলার পয়েন্ট নাটকের সাথে আছে এবং ডিরেক্টর অমির সাথে বোম ফিল্মের টিমের সাথে কাজ করে যাচ্ছেন। ব্যাচেলার পয়েন্ট নাটকের প্রথম পর্বের প্রথম সিকোয়েন্সে দেখা যায় সে একটি গাছের নিচে শুকনো পাতা হাত দিয়ে ডলে ডলে খাচ্ছে, যা করলে নাকি রাজা হয়ে যাওয়া যায়। এটা আসলে একেবারেই ভুল। যাই হোক, বেশি উপদেশ দেব না, কাজের কথায় আসি। গাছের নিচে পাতা খাওয়ার চরিত্রটা দিয়েই ব্যাচেলার পয়েন্ট নাটকে যাত্রা শুরু হয় মিশু সাব্বিরের। আর আমার মতে ব্যাচেলার পয়েন্টে তার বেস্ট মজার ঘটনা ছিল কাবিলা আর সে যখন ভয়ে ভয়ে বাচ্চু ভাইয়ের সামনে দিয়ে যাচ্ছিল, তখন কাবিলা শুভকে বলে, আমার কাছে যে অল টাইম সুরির কথা এটা তুই জানোস? ওরা কই কাবিলারে আর শুভরে পাইছে? কে কইছে আমার কাছে জিনিসপত্র নাই? তাড়াতাড়ি জিনিসপত্র লয়ে চলে আয়। শুভ তোর দে। এই দৃশ্যটা দেখে যে কি হাসি পেয়েছিল, বাংলা কোনো নাটক দেখে আমি এত হাসিনি। এই দৃশ্যটা দেখে যত হেসেছিলাম। আসলেই বন্ধুরা, তোমরা যারা ব্যাচেলার পয়েন্ট দেখেছো তারা অবশ্যই এই দৃশ্যটা দেখে না হেসে থাকতে পারোনি। তবে বন্ধুরা, হোটেল রিল্যাক্সে মিশু সাব্বিরের বেস্ট মজার ঘটনা কী ছিল বুঝতে পারছি না। তবে তার অভিনয় ছিল দুর্দান্ত। হোটেল বয় সেজে সাইকো টাইপের অভিনয় সত্যি অসাধারণ ছিল। আমার মতে মিশু সাব্বির তার এই ক্যারেক্টারটার সম্পূর্ণ ফুটিয়ে তুলতে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন আর সফলও হয়েছেন। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। সবকিছু মিলিয়ে হোটেল রিল্যাক্স দেখে খুবই মজা পেয়েছি। আর এই রকমের মজার মজার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর বিশেষ করে আমাদের ভিডিও আর আমার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করবেন। আপনি শেয়ার করলে আমি অবশ্যই কমেন্ট করব। ধন্যবাদ সবাইকে।